ওকে। তো আজকে আমরা দেখবো বাবল সর্ট কি করে কাজ করে। তো ধীরে সেই সিরিজের এটা প্রথম ভিডিও, ধীরে ধীরে আমরা সবকিছু শিখবো। তো লেটস স্টার্ট। তো বাবল সর্ট হচ্ছে একটা বেসিক সর্টিং অ্যালগরিদম অ্যামং আদার সর্টিং অ্যালগরিদমস। বিভিন্ন রকমের অ্যালগরিদম আছে, বাবল সর্ট, মার্জ সর্ট, সিলেকশন সর্ট। তো এটা বেসিক, ঠিক আছে। তো প্রথমে আমি একটুখানি ডেসক্রাইব করছি যে বাবল সর্ট অ্যালগরিদমটা কি করে কাজ করে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা অ্যারে আছে, যেমন এখানে আছে। আমাদেরকে এই অ্যারেটাকে সর্ট করতে হবে এবং আমাদের আউটপুট যেটা হবে সেটা হবে 1 2 3 4 5 6 সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। তো আমরা উল্টোটাও করতে পারি, বড় থেকে ছোট করতে পারি। তো বেসিকটা করবো, ছোট থেকে বড়াই করবো আগে। তো দেখো এটা কি করে কাজ করছে। বাবল সর্ট অ্যালগরিদম যেটা, সেটা বলছে যে সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে লুপ করো এবং একটা স্টেপে একটা মানে এই সমস্ত এগুলোর মধ্যে লুপ করে সব থেকে বড় নাম্বার যেটা আছে সেটাকে সবার লাস্টে নিয়ে ফেলো। অর্থাৎ এই পুরো এটার মধ্যে প্রত্যেকটা নাম্বারকে কম্পেয়ার করো। ধরুন 4 সঙ্গে 2 করো, 2 সঙ্গে 6 করো, 6 সঙ্গে 5 করো, 5 সঙ্গে 1 কম্পেয়ার করো, 1 সঙ্গে 3 কম্পেয়ার করো এবং সব থেকে বড় নাম্বার যেটা 6 সেটাকে সবার লাস্টে ফেলো, ঠিক আছে। তো তোমরা 4 সঙ্গে 2 কম্পেয়ার করবে, 4 সঙ্গে 2 কম্পেয়ার করলে সব থেকে বড় নাম্বার যেটা পড়ে যাবে সোয়াপ হবে এবং ছোট নাম্বার যেটা সব থেকে আগে আসবে। তো 2 4 এগুলো, ঠিক আছে। একটা কম্পারিজন হবে। পরের নাম্বারগুলো আমি যেরকম আমাদের সেরকম লিখে দিলাম, 6 5 1 3, ঠিক আছে। তারপরে কি করবো, তারপরে আমরা ওই 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার করবো। 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার করলে বড় যেটা সেটা পড়ে যাবে, ছোটটা আগে আসবে, সোয়াপ। তাহলে কোনো পরিবর্তন হবে না, 4 আর 6 এর মধ্যে 6 অবশ্যই বড়। তারপরে 5 1 3, ঠিক আছে। তারপরে 6 আর 5 এর মধ্যে কম্পেয়ার করবো, ঠিক আছে। কি হবে, 2 4 5 6 1 3, সোয়াপ হয়ে গেল 5 আর 6। তারপর 6 আর 1 এর মধ্যে কম্পেয়ার করবো, 2 4 5 1 6, তারপরে 3, ঠিক আছে। তারপর 6 আর 3 এর মধ্যে কম্পেয়ার করবো, 2 4 5 1 3 6, ঠিক আছে। তো লাস্টে আমাদের কি হলো, 6টা সব থেকে বড় নাম্বার, সেটা সবার লাস্টে চলে গেল, ঠিক আছে। এবারে একটা নাম্বার মানে এই 6টা নাম্বারের মধ্যে থেকে সব থেকে বড় নাম্বার যেটা, সেটা আমরা পেয়ে গেলাম। আবার আমরা কম্পেয়ার করবো প্রত্যেকটা নাম্বারকে, কিন্তু সেখানে 6টাকে বাদ দিয়ে আমাদের এবার কম্পেয়ার করতে হবে এই 5টা নাম্বারকে। তো আমাদের 6টা নাম্বার ছিল, 6টা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে একটা নাম্বার বড় পেলাম, রইলো আর বাকি 5টা। সেই 5টা নাম্বারের মধ্যে আবার কম্পেয়ার করবো। তাহলে 2 আর 4 এর মধ্যে কে বড়, 2 ছোট, 4 যেটা আমাদের সেখানে থাকবে, সরি, 2 4 5 1 3 এবং লাস্টে 6। তারপরে 4 আর 5 এর মধ্যে কম্পেয়ার করবো, 4 আর 5 এর মধ্যে সেম, কিছু পরিবর্তন হবে না, 3 6, ঠিক আছে। তারপরে আমরা করবো 5 এবং 1 এর মধ্যে কম্পেয়ার করবো, তাহলে 2 4 1 5 3 এবং 6টা তো সব থেকে লাস্টেই আছে। এখানে আমি এটাকে একটু করে লিখি, ঠিক আছে। তারপরে আমরা কম্পেয়ার করবো হচ্ছে 5 আর 3 এর মধ্যে, 2 4 1 3 এবং লাস্টে আমাদের যাবে 5 এবং 6। তাহলে দেখো সেকেন্ড আমরা বড় নাম্বার যেটা লার্জেস্ট নাম্বার 5 এবং দিস 5 নাম্বার, সেটা আমরা পেলাম, ঠিক আছে। আবার আমাদেরকে একটা এলিমেন্টকে ধরে কম্পেয়ার করতে হবে, কিন্তু তার 6টাকে এক্সক্লুড করে বাদ দিয়ে এই 4টে নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে হবে, প্রত্যেকটা নাম্বারকে তার পরবর্তী নাম্বারের সঙ্গে। তাহলে প্রথমে 2 এর সাথে কম্পেয়ার করবো, চেঞ্জ হবে না, 1 3, ঠিক আছে। 5 6 যেরকম ছিল সেরকম থাকবে। তারপরে 4 আর 1 এর মধ্যে কম্পেয়ার করবো, তাহলে 2 1 4 3 5 6। তারপরে 4 এবং 3 এর মধ্যে কম্পেয়ার করবো, 2 1 3 4, সব থেকে বড় নাম্বার, সেজন্য 4টা লাস্টে চলে গেল এবং আমি পেয়ে গেলাম হচ্ছে 4, সব থেকে বড় নাম্বার এবং দিস 4 নাম্বার, ঠিক আছে। আবার কম্পেয়ার করবো 2 1 এবং 3 এর মধ্যে কম্পেয়ার হবে, 4 5 6 অলরেডি শর্ট হয়ে গেছে আমাদের। তাহলে 2 আর 1 এর মধ্যে বড় কে, 1 2 3, ঠিক আছে। 4 5 6। এবার আমরা কাকে কম্পেয়ার করবো, 2 আর 3 এর মধ্যে কম্পেয়ার করবো, 2 আর 3 এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, 1 2, সব থেকে বড় নাম্বার পেলাম আমরা 3 4 5 6, ঠিক আছে। এবারে বড় নাম্বার এবং দিস 3 নাম্বার, সব থেকে বড় নাম্বার পেয়ে গেছি 3। এবারে আমরা 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করবো, 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে বড় নাম্বার আমরা পেয়ে যাবো 2 3 4 5 6। এটা থাকবে শুধু 1, একের সঙ্গে কম্পেয়ার করার জন্য কোনো নাম্বার নেই আমাদের। তো আমাদের এই লিস্টটা অলরেডি সর্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে জিনিসটা আমি এখন বোঝালাম, এটার একটা টেকনিক্যাল টার্ম আছে, সেটাকে বলা হয় ড্রাই রান। আমি ড্রাই রান করে দেখালাম যে কিভাবে আমাদের অ্যালগরিদমটা কাজ করবে। এবারে এই অ্যালগরিদমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি প্রথমে আমাদের কাছে ছিল টোটাল 6টা নাম্বার, ওকে। 2 4 6 1 5 3 1 2 3 4 5 6, 6টা নাম্বার ছিল। 6টা নাম্বারের মধ্যে আমি প্রত্যেকটা নাম্বারকে নিজেদের মধ্যে কম্পেয়ার করলাম। তাহলে আমাকে 6টা নাম্বার যদি দেওয়া হয় ইনপুটে, তো আমাকে প্রত্যেকটা নাম্বারকে কম্পেয়ার করতে গেলে টোটাল কবার কম্পেয়ার করতে হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার এবং 5বার। তো 5বার আমাদেরকে কম্পেয়ার করতে হচ্ছে, তবেই আমি সবথেকে বড় নাম্বার যেটা সেটা পাচ্ছি। তারপরে আমাদের কাছে এই 5টা নাম্বার থাকছে, 5টা নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বারটা পেতে হলে কবার কম্পেয়ার করতে হচ্ছে, একবার, দুবার বা 4বার, ঠিক আছে। 3টে নাম্বার যদি, সরি 4টে নাম্বার যদি থাকে, 4টে নাম্বারের মধ্যে বড় নাম্বার কম্পেয়ার করতে গেলে কবার কম্পেয়ার করতে হচ্ছে, একবার, দুবার, তিনবার। 3টে নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার পেতে গেলে কবার কম্পেয়ার করতে হচ্ছে, একবার, দুবার, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি যে যত অতগুলো নাম্বারের মধ্যে আমি কম্পেয়ার করবো, সেটা যদি জে হয়, তাহলে সেই জে ডিপেন্ড করছে হচ্ছে যতগুলো নাম্বার আমি কম্পেয়ার করছি এন দ্যাট -1 একটা কম, তাই তো। 6টা নাম্বারের মধ্যে করলে কভার করতে হচ্ছে 5বার, 5টা নাম্বারের মধ্যে 4বার টোটাল, 4টে নাম্বারের মধ্যে, এইটা নাম্বারের মধ্যে 3বার কম্পেয়ার করতে হচ্ছে, এই 3টে নাম্বারের মধ্যে 2বার কম্পেয়ার করতে হচ্ছে এবং এই একটা নাম্বারের জন্য কম্পেয়ার করতে হচ্ছে 1, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং সব থেকে লাস্টে তো আমি এই বড় নাম্বারটা পাচ্ছি, কিন্তু আমাদেরকে পুরো লিস্টটার মধ্যে একদম পুরো শর্ট করতে গেলে আবার আরেকবার লুপ চালাতে হচ্ছে, আরেকবার মানে করতে হচ্ছে, কভার করতে হচ্ছে টোটাল একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, 5বার কম্পেয়ার করতে হচ্ছে।
ঠিক আছে? তো এই যে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, এই পাঁচবার যে কম্পেয়ার করতে হচ্ছে, সেটাকে আমি যদি বলি এক্সটার্নাল লুপ নাম্বার, সেটা যদি আমি বলি এক্সটার্নাল লুপ নাম্বার, তাহলে এক্সটার্নাল লুপ নাম্বার কতগুলো হচ্ছে? এখানে টোটাল 6টা নাম্বার আছে। 6টা নাম্বারের মধ্যে আমাকে 5 বার করতে হচ্ছে। যদি আমার কাছে এখানে 5টা নাম্বার থাকতো তাহলে কবার করতে হতো? এক্সটার্নাল লুপ কবার চলতো? 4 বার। 1 মাইনাস, ঠিক আছে? এক্সটার্নাল লুপ চলবে যতগুলো নাম্বার থাকবে লিস্টের মধ্যে, এখানে যদি নাম্বার থাকে n মাইনাস 1, ওকে? আর ইন্টারনাল লুপ নাম্বার সেটা কি? সেটা ডিপেন্ড করছে আমাদের এই এক্সটার্নাল লুপ নাম্বারের উপর। সেটা কত বলেছি? এই 6টা নাম্বারের মধ্যে সবথেকে বড় নাম্বার বের করতে গেলে প্রত্যেকটা নাম্বারকে কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে কবার লুপ চলছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। 5টা নাম্বারকে কম্পেয়ার করতে গেলে কতবার লুপ চলছে? একবার, দুইবার, তিনবার, চারবার। তাই তো? তাহলে ডিপেন্ড করছে এই ইন্টারনাল লুপ, এটা ডিপেন্ড করছে আমাদের এক্সটার্নাল লুপের নাম্বারের উপর। অর্থাৎ এক্সটার্নাল লুপ নাম্বার -1, এক কম, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, ঠিক আছে? এবার এটাকে আমরা কোডে ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে? ডাবল শর্ট, এটা একটা অ্যারে ইনপুট নেবে, যার টাইপ হচ্ছে সরি যার টাইপ হবে হচ্ছে লিস্ট, এবং সেটা আউটপুট দেবে হচ্ছে আমাদের সর্টেড লিস্ট, ঠিক আছে? এটা অপশনাল, যেটা আমি এখন কোডটা লিখলাম, এটাকে বলা হচ্ছে টাইপিং, স্ট্যাটিক টাইপিং বেসিক্যালি। তো এটা লেখা ভালো, কারণ প্রত্যেকটা ফাংশনের ডেফিনিশনে এটা লেখা থাকলে ইটস এ গুড প্র্যাকটিস, ঠিক আছে? তো প্রথমে আমরা এইটাকে ইমপ্লিমেন্ট করবো। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এন এর নাম, এন কি, কতগুলো নাম্বার আমাদের ইনপুট অ্যারের মধ্যে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আবার করবো সিম্পল লেন ফাংশন ইউজ করে। লেন ফাংশন আমাদেরকে দেবে লেন্থ কত, অর্থাৎ অ্যারের মধ্যে টোটাল কতগুলো নাম্বার আছে, 6খানা, ঠিক আছে? দেন তারপর আমরা একটা লুপ চালাবো, ফর এক্সটার্নাল লুপ নাম্বার ইন রেঞ্জ। এবার রেঞ্জের মধ্যে আমরা কি দেবো? রেঞ্জের মধ্যে আমরা দেবো হচ্ছে এই এক্সটার্নাল লুপটা কবার চলছে সেটা দেবো। এবার এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে যে আমরা এই যে লুপটা চালাবো না, এই যে বাইরের এক্সটার্নাল লুপটা চালাবো না, 1টা 2টো 3টে 4টে 5টা, এই চালাবো না। এই লুপটা না আমরা উল্টোভাবে চালাবো। মানে আমরা স্টার্ট করবো হচ্ছে লাস্ট নাম্বার থেকে, লাস্ট নাম্বারের ইন্ডেক্স থেকে, এবং এন্ড করবো আমরা হচ্ছে ফার্স্ট, যেটা মানে জিরো এলিমেন্ট যেটা, সেটার উপরে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যে এইভাবে আমরা যদি চালাই, মানে লাস্টের দিক থেকে আমরা যদি চালাই, তাহলে আমরা সবথেকে বড় নাম্বারটাকে লাস্টে পেয়ে যাবো, এবং পরের বার যে লুপটা স্টার্ট হবে, এক্সটার্নাল লুপটা, সেটা কোথা থেকে স্টার্ট হবে? সেটা এইখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এবং স্টপ হবে এইখানে, ঠিক আছে? তো রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা যদি স্টার্ট করতে হয়, এরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দিতে হবে n-1। কেন n-1? কারণ আমরা জানি রেঞ্জ ফাংশন যেটা, সেটা হচ্ছে যে রেঞ্জ ফাংশন যেটা করে সেটা হচ্ছে যে আমাদের যে ইনপুট দেওয়া হয় সেখান থেকে স্টার্ট হয় না, তার এক কম, মানে কম এক থেকে স্টার্ট হয়। এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে পাইথন ইন্টারপ্রিটারে ধরো আমার কাছে n এর ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে? তা আমি যদি রেঞ্জের মধ্যে 6 দিই এবং সেটাকে একটা লিস্ট এ কনভার্ট করি, তাহলে দেখো স্টার্ট হচ্ছে 0 থেকে, এন্ড হচ্ছে 6 নয় 5-এ, এক কম। টোটাল আছে 6টা এলিমেন্ট, বাট এক কমে স্টার্ট হচ্ছে। বাট এখানে যেটা উল্টো দিক থেকে যদি আমাদের কাউন্ট করতে হয়, তাহলে লিস্ট অফ রেঞ্জ অফ 6-1, এক কম, আমরা স্টপ করবো হচ্ছে 0-তে, এবং উল্টো দিক থেকে করবো, ঠিক আছে? এই এটা হচ্ছে স্টার্ট ভ্যালু, এটা হচ্ছে স্টপ ভ্যালু, এটা হচ্ছে স্টেম ভ্যালু, ঠিক আছে? তাহলে দেখো 5 থেকে স্টার্ট হচ্ছে, টোটাল আমাদের কাছে 1 2 3 4 5 5টা নাম্বার আছে। 5 থেকে স্টার্ট হচ্ছে এবং 1-এ গিয়ে স্টপ হচ্ছে। সরি, আমি এখানে এখানে আমি 0 দিয়েছি, ওই জন্য 0টাকে এরা ইনক্লুড করেনি, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে 0 না দিয়ে আমি যদি এখানে -1 দিই, তাহলে কিন্তু এরা 0টাকে ইনক্লুড করবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে স্টার্ট করতে হবে একদম লাস্ট ইন্ডেক্স যেটা। লাস্ট ইন্ডেক্স মানে হচ্ছে টোটাল 6টা এলিমেন্ট থাকলে লাস্ট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 0 1 2 3 4 5 5। আমাদের n-1 থেকে স্টার্ট করতে হবে, 0 অব্দি যেতে হবে, -1 অব্দি গেলে হবে, 0 অব্দি যেতে হবে আমাদের, এবং 0 অব্দি যেতে হবে, উল্টো দিক থেকে যেতে হবে, স্টেম ভ্যালু -1, ঠিক আছে? হলো? এবার তার মধ্যে আবার আরেকটা লুপ চলবে, ইন্টারনাল লুপ চলবে। ইন্টারনাল লুপের ভ্যালু হবে এক্সটার্নাল লুপ নাম্বার -1। তাই তো? ফর ইন্টারনাল লুপ ইন রেঞ্জ এক্সটার্নাল লুপ নাম্বার -1 দেবো, ঠিক আছে? দেখা যাবে -1 দিলে কি হয়, -1 না দিলে কি হয়। এই যে এখন আমি বললাম যে রেঞ্জ যেটা, সেটা কি করে? সেটা হচ্ছে এক কম করেই নিয়ে নেয়, ঠিক আছে? আমাদের এখানে স্পেসিফাই করতে হবে না, ঠিক আছে? আমরা পরে ডিবাগার ইউজ করবো, তখন দেখা যাবে কি হয়, ঠিক আছে? তো এটা করলাম, তারপরে আমরা দেখবো, আমরা কম্পেয়ার করবো। কি কম্পেয়ার করবো? অ্যারের মধ্যে ইন্টারনাল লুপ, সরি নাম্বার হবে, এটা লুপ নাম্বার ইনপুট, ইন্টারনাল লুপ নাম্বার যদি বেশি হয়, ঠিক তার পরের যে নাম্বার আছে তার থেকে যদি বেশি হয়, আগের নাম্বারটা যদি বেশি হয়, যেমন 6 যদি 5-এর থেকে বেশি হয়, তাহলে আমরা কি করবো? সোয়াপ করবো পরে, তাই তো? তাহলে সোয়াপ করার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে পাইথনে কি, দিস কমা দিস ইকুয়াল টু দিস কমা দিস, ঠিক আছে? লাইনটা একটু বড় হয়ে গেছে, পরের যে লাইনে নিন, তাহলে বোঝা যাবে। সব করে দেবো, ঠিক আছে? তারপর কি করবো? রিটার্ন করবো, ঠিক আছে? তাহলে এটা চালানো যাক, দেখা যাক যে কিরকম রেজাল্ট আছে। এটাকে লাস্টে নিন, ওকে? দেখো 1 2 4 5 6 3 বাকি হয়ে গেছে, হ্যাঁ? ঠিকঠাকই করেছি, বাট রেজাল্ট কিন্তু ম্যাচ হয়নি, রেজাল্ট কিন্তু ঠিক পাইনি, ঠিক আছে? এবারে আমাদেরকে এটা ডিবাগ করা হবে, ঠিক আছে? শুধু কোড শিখলে তো হবে না, আমাদেরকে ডিবাগও শিখতে হবে, কি করে ডিবাগ, কোন প্রবলেম হলে আমি সেটাকে ডিবাগ করতে হবে। তো আমি ইউজ করছি, ইউজ করে এখানে আমি ব্রেক পয়েন্ট লাগালাম, এখানে ডিবাগ, এখানে এলো, ঠিক আছে? এক্সটার্নাল লুপ নাম্বার প্রথমে কত হলো? স্টার্ট হচ্ছে 5 থেকে, 5 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ
বাছাই করে দিই কল থেকে তৈরি। হ্যাঁ, 5 থেকে স্টার্ট হচ্ছে এক্সটার্নাল লুপ নাম্বার, অর্থাৎ 5 নম্বর ইন্ডেক্সে যেটা আছে লাস্টের নাম্বারটা 3, এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? 3। আর ইন্টারনাল লুপ নাম্বার যেটা সেটা স্টার্ট হচ্ছে 0 থেকে। 0 থেকে স্টার্ট হচ্ছে এবং কত অব্দি যাবে এটা? এক্সটার্নাল লুপ 5 - 1 মানে 4 অব্দি যাবে। অর্থাৎ এইখান থেকে স্টার্ট হবে 4 অব্দি যাবে। তো আমাদের তো যাওয়ার কথা ছিল 5 অব্দি, তাই না? মানে প্রথম ইটারেশনে সবকটার মধ্যে কম্পেয়ার করা উচিত, তাই তো? কিন্তু এখানে আচ্ছা দেখা যাক। তাহলে 0 থেকে স্টার্ট হচ্ছে এবং এক্সটার্নাল লুপ নাম্বার হচ্ছে 5, তা 5 - 1 মানে 6, সরি 5 - 1 মানে 4, তো 4 অব্দি যাবে। এখানে প্রথমে কম্পেয়ার করলো 4 এবং 2, দেখলো যে হ্যাঁ 4 বড় 2 ছোট, সোয়াপ করে দিল, 2 আর 4 সোয়াপ হয়ে গেল। তারপরে তারপরে কম্পেয়ার করছে কাকে? ইন্টারনাল লুপ নাম্বার কত? 1, একই সঙ্গে 2 এর কম্পেয়ার, মানে 4 এর সঙ্গে 6 এর কম্পেয়ার করছে। এক ইন্ডেক্সের সঙ্গে 2 ইন্ডেক্স নাম্বার, 4 আর 6 এর মধ্যে কম্পেয়ার করলো, অবশ্যই কোনো 4 6 করবে না, কিছু করবে না। তারপরে ইন্টারনাল লুপের ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 2 ইন্ডেক্সের সঙ্গে 3 ইন্ডেক্স এই দুটোর মধ্যে কম্পেয়ার করছে। তাহলে এখানে একটা সোয়াপ হওয়ার পসিবিলিটি আছে এবং সোয়াপ হয়ে গেল 5 আর 6, ঠিক আছে? তারপরে ইন্টারনাল লুপ এর ভ্যালু চেঞ্জ হয়ে হলো 3, থার্ড ইন্ডেক্সের সঙ্গে ফোর্থ ইন্ডেক্সে কম্পেয়ার করছে, এখানে সোয়াপ হওয়ার সম্ভাবনা আছে এবং সোয়াপ হয়ে গেল 1 আর 6। এবং এইখানে এই ইন্টারনাল লুপ এই এটা 0 থেকে স্টার্ট হয়েছিল এবং 4 অব্দি গেছে, 5 কিন্তু নেয়নি। কিন্তু 5 নেওয়ার কথা ছিল, কারণ সবার লাস্ট এলিমেন্ট যেটা সেটা বড় হওয়ার কথা ছিল। এখানে 3 হচ্ছে, কিন্তু এখানে আরেকবার সোয়াপ হওয়ার কথা, 6টা এখানে আসার কথা ছিল, তাই তো? কিন্তু সেটা হচ্ছে না। কেন? কারণ আমরা এখানে এক্সটার্নাল লুপ নাম্বার -1 করেছি। ইন্টারনাল লুপ নাম্বার ইন রেঞ্জ এক্সটার্নাল লুপ নাম্বার -1 করেছি, সেই জন্য হচ্ছে না। সেই জন্য লাস্ট এলিমেন্টটাকে কম্পেয়ার করছি না। তো এটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে ইন্টারনাল লুপ নাম্বার 0 থেকে স্টার্ট হচ্ছে এবং যাচ্ছে কত অব্দি? যাচ্ছে হচ্ছে 4 - 1 3 অব্দি, এত অব্দি যাচ্ছে, ঠিক আছে? 6 হয়ে গেছে, এবার 0 থেকে স্টার্ট হচ্ছে 3 অব্দি যাচ্ছে, ঠিক আছে? তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে মাইনাসটাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমি রান করি তাহলে এখন দেখা যাচ্ছে আমার অ্যালগরিদম মোটামুটি ঠিকঠাকই চলছে, মোটামুটি ঠিকঠাকই চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাবল শট। এটাকে একটা কম্পেয়ার যদি তুমি করো, একটা পুকুরের মধ্যে বা একটা জলের মধ্যে একটা বাবলের সঙ্গে কম্পেয়ার করতে পারো। এখানে বাবলটা যত ধীরে ধীরে জলের উপর উঠবে তত বাবলটার ভলিউম বাড়বে, আর সব থেকে উপরে যখন খেয়ে বাবলটা তখন তার ভলিউম সব থেকে বেশি হবে। তো আমরা যে লুপটা চালাচ্ছি সেই লুপটা কি করছে, সবার বড় এলিমেন্ট যেটা সেটাকে সবার লাস্টে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বাবলটা সব থেকে বড়, সেই জন্য তাকে বলা হয় বাবল শর্ট অ্যালগরিদম, ঠিক আছে? তো এবার যদি আমাকে এটা অ্যাসেন্ডিং অর্ডারে আমি এগুলোকে শর্ট করলাম, যদি আমাকে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে বলে তাহলে আমি কি করবো? অর্থাৎ বড় থেকে ছোট যদি শর্ট করতে বলা হয় তখন কি করবো আমি? সিম্পল, কিছু না, আমাদেরকে এই যে গ্রেটার দেন যে সাইনটা আছে সেটাকে লেস দেন করতে হবে, ব্যাস, আর কিছুই না। আমরা পেয়ে যাবো ডিসেন্ডিং অর্ডার অ্যালগরিদম, ঠিক আছে? বাবল শর্ট অ্যালগরিদম। ওকে, যেখানে আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সব থেকে বড় এলিমেন্টটাকে লাস্টে নিয়ে যাচ্ছিলাম, এই সব থেকে বড় এলিমেন্টটাকে লাস্টে নিয়ে যাচ্ছিলাম, এই সাইনটা গ্রেটার দেনের জায়গায় লেস দেন করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে ছোট এলিমেন্ট যেটা আছে সেটাকে সব থেকে লাস্টে নিয়ে গেলাম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এটা আমি চেঞ্জ করে দিই। আজকের এটাই বাবল শর্ট আমি রইলো। এটা কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবারে। আগে কোশ্চেন পরে প্র্যাকটিস করবো, আমরা আগে যে অ্যালগরিদম গুলো আছে সেগুলোকে আগে ভালোভাবে শিখে নেবো। ওকে, চলো বাই।